আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আর ভালোবাসা আমি অনেক ভালো আছি। আরিশা কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমি আজ কাঁচা হলুদ রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি কিভাবে রান্না করি। তো এখন আমি কাঁচা হলুদগুলি কেটে নিতেছি। তো কাঁচা হলুদ অনেকে অনেকভাবে রান্না করে, অনেকে ভাজি বলে, অনেকে ভর্তা বলে। তা আমি ভাজি করতেছি, কাঁচা হলুদ ভাজি। তা আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেকে অনেকভাবে রান্না করে। তো এই তো কাটা শেষ, এখন আমি ভালো করে ধুয়ে নিছি। এখন আমি বাটবো। তা আমি পাটায় বেটে নিতেছি, আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি সব কিছু পাটায় বাটতেই খুব ভালো লাগে। আমি আদা রসুন জিরা এগুলো পাটায় বেটে রান্না করি। 3 দিন পর আজ ভিডিও দিছি, আপনারা ভালো করে ভিডিওটা দেখেন না, একটা লাইক দেন না, স্কিপ করে করে দেখেন। তাই তো আজকে ভিডিওটা দিছি, আপনারা আশা করি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। তো এই যে বাটা শেষ আমার হলুদগুলি। তো এখন আমি একটা কড়াইতে আমি তেল গরম করে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিছি। তো এটা আমি ভেজে নিতেছি। আর পেঁয়াজগুলো আমি বেশি ভাজবো না, হালকা ভেজে নিতেছি। আর ওই হলুদ বাটাগুলি আমি দিয়ে দিছি। এখানে কাঁচামরিচ কুচি, আধা চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। ধনিয়ার গুঁড়াটাও আমি আধা চামচই দিছি, আর লবণ পরিমাণ মতন। আর মরিচের গুঁড়াটা দিছি হয়েছে আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, তাই মরিচের গুঁড়াটা দিছি। আর এখন একটু পানি দিয়ে দিছি। তো যারা ব্লেন্ডারে ব্লেন্ড করবেন তাদের পানি না দিলেও চলবে। আমি তো বেটে নিছি, তাই একটু শুকনো শুকনো হয়ে গেছে, তাই একটু পানি দিয়ে দিছি। কিছুক্ষণ পর পর নাড়া দিতে হবে, আর না হলে যে কড়াইতে লেগে যায় নিচে। হলুদ রান্নায় তেল আর পেঁয়াজ বেশি দিয়ে রান্না করবেন, ভালো লাগবে খেতে। তো আমার ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তো এইভাবে হলুদ রান্না করে খাবেন, ভালো লাগবে। আর হলুদ তো অনেক রোগের উপকার আছে খেতে পারলে। তো আমার রান্না শেষ, এখন আমি পরিবেশন করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।